নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আবার খুব সুন্দর একটি রান্না নিয়ে এসে গেলাম। আম দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল। প্রথমেই আমি কিছু মাছ নিয়ে নিলাম। এই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিট। এবার একটা মশলা করে নেব। দিয়ে দিলাম ছোট চামচের 1.5 চামচ মতন জিরে, লঙ্কা বাটা পরিমাণ মতো, আদা বাটা আর 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাটা আমি মিহি করে বেটে নেব। এবার লম্বা করে কিছু পটল আমি কেটে নিয়েছি, এটাকেও একটু নুন মাখিয়ে রেখে দেবো। আরেকটি মশলা করে নেব, সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে, অল্প একটু মৌরি, অল্প ধনে আর এলাচ, ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা। এটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হলে গুঁড়িয়ে নেব। আবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। খুব ভালো করে তেল গরম হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তুলে নেব। এবার দিয়ে দেবো একটা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, অল্প একটু কালো জিরে আর 2-4 দানা মেথি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুটাও আমি ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেব এই জিরে বাটাটা। জিরে, আদা, লঙ্কা আর ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে বেটেছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে গেছে। এবার আমি অর্ধেক আম একটু ভাপিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কাঁচাও দেওয়া যায়, অত টক খেতে আমরা ভালোবাসি না, তো সেই জন্য একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলাম, তাহলে একটু টকটা কমে যায়। এবার এই আমগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু চিনি। অল্প 2-4 দানা, টক তো। এবার 1-2 আম ঘেটে দেব। দিয়ে দেব পটল, আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ করে হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো। এবার কিছুক্ষণ রান্না হতে দেব। এটা ভালো করে সব সেদ্ধ হতে দেব। ঝোল শুকিয়ে গেছে অনেকটা, আর শুকোবো না। আলু ঠালু সব সেদ্ধ হয়ে গেছে। আলু, আম সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প
এই যে ভাজা জিরে গুঁড়োটা করে রাখলাম, এটা জিরে, মৌরি, ধনিয়া আর এলাচ দিয়ে একদম গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে রেখে দেবো 2 মিনিট। তৈরি হয়ে গেল আমার আম দিয়ে পটল দিয়ে রুই মাছের ঝোল। কেমন লাগলো জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রান্না ছাড়বো আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের মতন আসি, টাটা।